বাংলাদেশ ক্রিকেটে সমস্যার শেষ নেই, কথার শেষ নেই, সমালোচনার শেষ নেই। সৌম্য দলে নেই, সাইফ ভালো করতে পারছেন না, আফিফ কেন দলে আছে, কেন স্পিনাররা ভালো করতে পারছেন না, এমন অনেক প্রশ্ন থেকে থাকে। তবে বাংলাদেশের যে বড় একটা সমস্যা আছে, যেটা নিয়ে আমরা আলোচনাই করি না, সেটা এখন সময় হয়ে গেছে আলোচনা করার। সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত। শান্ত গেল 11 ইনিংসে যেভাবে ব্যাট করেছেন, তাতে বাংলাদেশ দলের বড় সমস্যা হতে পারেন শান্ত। কারণ ওয়ান ডাউনে ব্যাট করেন, যেই সময় আপনাকে রান করতে হবে অথবা আপনাকে উইকেট বুঝে ভরসা দিতে হবে বা আপনাকে দলের চাহিদা পূরণ করতে হবে, সেই জায়গাতে শান্ত 11 ইনিংসে টানা ব্যর্থ হয়েছেন। 11 ইনিংসে রান করেছেন মাত্র 157। ভুল শুনছেন না, যে শান্ত এর আগের বছর যখন ক্যাপ্টেন্সি করেছেন 10 থেকে 11 ইনিংসে প্রায় 60 গড়ে রান করেছেন, সেখানে শান্ত গেল 11 ইনিংসে রান করেছেন মাত্র 157, গড় তার 14 এবং স্ট্রাইক রেট 60-এর নিচে। মানে এক কথায় আনবিলিভেবল। শান্তর ক্যারিয়ারে এমন সময় কখনোই যায়নি। কেন যাচ্ছে এমন, সেটাই খুঁজে বের করতে হবে। কিন্তু তার ইম্প্যাক্ট পড়ছে, হ্যাঁ, আপনি হয়তো কারণ খুঁজে পাবেন না, কিন্তু ইম্প্যাক্ট পড়ছে। হ্যাঁ, বাংলাদেশ দল জয় পাচ্ছে, আপনি বলতে পারেন ভাই বাংলাদেশ দল তো হারছে না, 2টা সিরিজ জিতেছে এর আগে পাকিস্তানের বিপক্ষে, উইন্ডিজের এগেনস্টে, এবং দুই জায়গাতে খুব একটা ভালো করতে পারেননি। আপনি যদি খেয়াল করে দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে ওই যে ওয়ান ডাউনে নেমে পেসারদের বলেই আউট হচ্ছেন। সেখানে পাকিস্তান সিরিজে, এই যে নিউজিল্যান্ড সিরিজে, এর আগে আফগান সিরিজে, যদিও আমরা দেখেছি যে উইন্ডিজ সিরিজে স্পিন অ্যাটাকেই খেলা হয়েছে, সেখানে খুব একটা পরীক্ষা দিতে হয়নি, স্পিনেই আউট হয়ে গেছেন, সেখানে রানও কিছু করেছেন। এই যে 11 ইনিংসের মধ্যে 6টাতেই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, মানে 10 রান করতে পারেননি। একটাতে করেছেন 44, এটা সর্বোচ্চ। এছাড়া 3টাতে ডাক মেরেছেন। শান্তর এতটাই বাজে অবস্থা। হ্যাঁ, আমরা দেখি তাকে সবসময় অনেক বেশি কনফিডেন্ট দেখি, এবং কোনো সময় যে চাপটা থাকে সেই চাপটা তিনি নিতে চান না বা ভুলে যেতে চান। কিন্তু মাঠে যে চাপে আছেন সেটা কোনোভাবেই আপনি আমি ইগনোর করতে পারবো না। কি সমস্যা হচ্ছে, মানে নতুন বলে খেলতে সমস্যা কেন হচ্ছে শান্তর হঠাৎ করে, এটাই হয়তো বা খুঁজে বের করতে হবে। যদি আমরা দেখি সবশেষ যে আউটটা হয়েছেন, যেভাবে শটটা করেছেন, কোনোভাবেই হয়তো বা ফার্স্ট বলে এমন শট করতেন না, যদিও স্লটে ছিল, পেসে পরাস্ত হয়েছেন, স্লটে ছিল, মনে হয়েছিল যে শান্ত এই বলটা আপনার মিড উইকেট দিয়ে 4 হাঁকাতে পারবেন, এবং সেই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু শটটা খেলেছেন, কিন্তু তিনি পারেননি। আসলে প্রথম বলেই ব্যাট চালাতে চেষ্টা করেছেন এবং সেখানে ব্যর্থ হয়েছেন। সবশেষ 3টা ইনিংসের মধ্যে মানে 2টাতেই ডাক মারলেন শান্ত। আসলে এই যে এত সমস্যা বাংলাদেশ দলে, যত সমস্যার কথা আমরা বলছি, আমি নিজে অনেকবার তুলে ধরেছি, এবং সেখানে সাইফের নাম এসেছে, সৌম্যের নাম এসেছে, সেখানে রিশাদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে বলেছি, সেখানে বলেছি একজন লেফটি স্পিনার নেই, সেটা বলেছি, সেখানে বলেছি যে আফিফ কেন, সোহান এবং জাকির কি এত দোষ করেছিল। অনেক আলোচনা আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমার মনে হয় এত আলোচনার ভিড়ে শান্তর যে শান্ত পারফরম্যান্স, সেটা এখন সামনে আসার সময় এসে গেছে, এবং শান্তর দারুণ কিছু করতে হবে। আসলে ওই যে আত্মবিশ্বাস আছে, বা যে আত্মবিশ্বাস দিয়ে চাপটাকে জয় করতে চান, সেখান থেকে ফিরিয়ে এসে তার যে ভুলটা আছে, যে ভুলটা হচ্ছে, নতুন বলে কি সমস্যা হচ্ছে, এবং তার গ্রামারে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেসব নিয়ে কাজ করার সময় এসে গেছে। আমার মনে হয় ওই সব সমস্যার থেকে শান্ত সমস্যাটা দেখা বেশি জরুরি। কারণ এমন জায়গায় ব্যাট করেন যে জায়গাতে আপনাকে দলের সব ভরসা দিতে হবে, ওই জায়গাতে আপনার ধসটা সামাল দিতে হবে, এবং ওই জায়গাতে আপনাকে বিশ্বাস দিতে হবে যে, বাকি ব্যাটারদের বিশ্বাস দিতে হবে যে উইকেট ভালো আছে, রান ভালো করা যাবে, অথবা উইকেট খারাপ আছে, এখানে ধরে রাখতে হবে। সেই ভরসাটা শান্তকে দিতে হবে, সেই পূর্বাভাস, সেই আভাস এবং সেই পারফরমেন্স কিন্তু শান্ত দিতে পারছেন না। আমার মনে হয় এই জায়গাতে অবশ্যই টিম ম্যানেজমেন্টের চিন্তার জায়গা আছে। এবং শান্তকে বাদ দেওয়ার কথা যে আসা হয়, যে শান্তকে বাদ দেওয়া হবে কি হবে না, অন্য দেশ হলে বাদ পড়তেন। আমার ভাষাতে আমি বলবো যে বিশ্রাম দেয়া। কারণ শান্ত পারফর্ম করেছেন, আমি এর আগে অনেকবার বলেছি, সেটা সাইফ হোক বা সেটা হৃদয় হোক বা অন্য কোনো ব্যাটার হোক, বিভিন্ন ফর্মেটে আমি বলেছি যে একটা ব্যাটার যখন 1.5-2 বছর টানা পারফর্ম করেন, হঠাৎ করে যখন অফ ফর্ম যায়, তখন বাদ শব্দটা ব্যবহার না করাই বেটার। তাকে 1-2টা ম্যাচ রেস্ট দেওয়া উচিত। কাজ করতে পারছি না, অন্যদের খেলা দেখা উচিত ড্রেসিং রুমে বসে, এবং ওই যে কষ্টটা বা কে কী করছে এটা দেখে, বা কীভাবে ভালো করতে পারেন অপোনেন্ট দেখে। যেমন আজকে ম্যাচে হতে পারতো, আগে যখন 157 করেছেন 10 ম্যাচে, তার গড় তখনও ছিল 15, তো ওই সময় একটা বিশ্রাম দেওয়া যেত। সেখানে সৌম্য খেলতে পারতেন, সেখানে অঙ্কুর খেলতে পারতেন, হয়তো বা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব নয়, তারপরে মানে যেটা হতে পারতো। সো এই বিশ্রামটা আমরা দিতে পারতাম, এবং নেক্সট ম্যাচে আমরা দিতে পারি। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ এই কাজটা করবে না।
সেই সাহসটা বাংলাদেশে নেই এবং শান্ত নিজেও, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কাউকে বিশ্রাম দেওয়া হলে আমরা ভেবেই নিই যে বাদ পড়ে গেছেন, তাকে আবারও আসতে হবে অনেক প্রক্রিয়া মেনে, সেটা আমরা মানি। যদিও বাংলাদেশে এই প্রক্রিয়াটা মানা হয় না, অনেকের ক্ষেত্রে মানা হয়, অনেকের ক্ষেত্রে মানা হয় না। তারপরে বলবো যে বিশ্রাম দেওয়ার বিষয়টা চিন্তা করা যায় কিনা সেটা হয়তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভেবে দেখবে। আপনার কি মনে হয় শান্তর এই পারফরম্যান্স? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।